নমস্কার সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আগের ভিডিওতে কিভাবে ভিজাজে অ্যাকাউন্ট খুলে কোড করতে হবে সেটা আমরা জেনেছিলাম। মানে একটা কোড কিভাবে কোন দিকে গিয়ে কীভাবে কোডে কী কী বুঝায় না বুঝায় এটা আমরা জেনেছিলাম। এখন এই ভিডিওতে আমরা জানবো যে একটা কোড কীরকম কীরকম এরর আসতে পারে, কীরকম এমন এরর আসলে আমরা কী কী করতে পারি এবং কোড কীভাবে সলভ করবো এই সম্পর্কে একটা ভিডিও দিলাম। এই ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর এছাড়াও যদি কোনো কন্টেস্টে কোনো সমস্যা হয় আপনারা নির্দ্বিধায় আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা যতটুকু সম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব, উত্তর না বলে, মানে কন্টেস্টের আনসারগুলো রিভিল না করে আর কি, কোডের আনসারগুলো। আচ্ছা, শুরু করি। এই কোডের মধ্যে কয়েক ধরনের ধাপ আছে, যেটা গত ভিডিওতে বলছিল। যে প্রথমটা হচ্ছে কন্টেস্টের স্টেটমেন্ট, প্রবলেমের স্টেটমেন্টটা পড়বো আমরা ভালো করে। এরপর ইনপুট টাইপ, ইনপুটটা কীরকম হবে। এরপর আউটপুট, আমরা আউটপুটটা কেমন হবে। এরপর কনস্ট্রেন্টস, যেটা হচ্ছে যে আমরা যে ইনপুটটা দিব, ইনপুটটা রেঞ্জ কত থেকে কত পর্যন্ত হবে এটা। এরপর একটা স্যাম্পল ইনপুট, স্যাম্পল আউটপুট দেওয়া আছে। আচ্ছা, আমরা যখন আগে উদ্দীপকের সৃজনশীল করতাম তখন একটা উদ্দীপক থাকতো। এটা হচ্ছে ঠিক তেমন একটা উদ্দীপক বলা যায়। আর এগুলো হচ্ছে ইনপুট, আমরা কী কী ইনপুট দিব এবং কী কী আউটপুট আসবে। আর এটা হচ্ছে রেঞ্জ। আচ্ছা, আগে যেটা বললাম। এখন আমরা যখন একটা কোড সাবমিট করব, কোডে বিভিন্ন ধরনের এরর আসতে পারে। প্রথমে আসতে পারে প্রেজেন্টেশন এরর, তারপর টাইম লিমিট এক্সিটেড, তারপর আসতে পারে টাইম রং আনসার, এরকম কিছু এরর আসতে পারে। যদি এরর না আসে তখন ডিরেক্ট অ্যাকসেপ্টেড হয়ে যাবে, মানে সবুজ সাইন হয়ে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আমরা ধাপে ধাপে সবগুলো জানবো। এই প্রবলেমটা যদি আমরা একটু ভালো করে পড়ি, যে in the online judge system, a judge file may include multiple datasets to check whether the submitted program outputs a correct answer for each test case. This task is to practice solving a problem with multiple dataset. তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মাল্টিপল ডেটাসেট আসবে এবং আমাকে এটা কিছু একটা আউটপুট দিতে হবে কারেক্টলি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রাইট এ প্রোগ্রাম হুইচ রিডস অ্যান ইন্টিজার এক্স। আমাকে ইন্টিজারের নাম দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এক্স, অ্যান্ড প্রিন্ট ইট অ্যাজ ইজ, মানে এটাকে প্রিন্ট করতে হবে। নোট দ্যাট মাল্টিপল ডেটাসেটস আর গিভেন ফর দিস প্রবলেম। তার মানে এখানে মাল্টিপল ডেটাসেট দেওয়া থাকবে। আচ্ছা, ইনপুটটা যদি আমরা ভালো করে পড়ি, যে দ্য ইনপুট কনসিস্ট অফ মাল্টিপল ডেটাসেটস, ইচ ডেটাসেট কনসিস্ট অফ অ্যান ইন্টিজার এক্স ইন এ লাইন, মানে এক লাইনের মধ্যে এক্সট্রা থাকবে, ইনপুটের এক্সট্রা থাকবে। দ্য ইনপুট এন্ডস উইথ অ্যান ইন্টিজার জিরো, এই লাইনটা আমি ভালো করে পড়বো। ইনপুট নিয়ে তখনই শেষ হবে যখন আমরা জিরো ইন্টিজারটা ইনপুট দিব। জিরো ইনপুটটা ইন্টিজার দেওয়া মানে আমার ইনপুট নেওয়া শেষ, তখন কোড শুরু হয়ে যাবে। কোড মানে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, টার্মিনাল হয়ে যাবে। মানে জিরোকে এখানে টার্মিনাল সিম্বল হিসেবে ইন্ডিকেট করছে। এরপর আউটপুটের অ্যালাইনমেন্টের জন্য দেখি কেস আই, মানে কেস আই বলতে এখানে বোঝাচ্ছে যে কয়বার প্রিন্ট হচ্ছে সেটা, মানে কয়টা প্রিন্ট হচ্ছে সেটা, অ্যান্ড এক্স হচ্ছে যেটা ইনপুট দিচ্ছে সেটা। আচ্ছা, এই জিনিসটার জন্য ভালো করে পড়ি। হোয়ার আই ইজ দ্য কেস নাম্বার হুইচ স্টার্টস উইথ ওয়ান, এক থেকে শুরু হবে। পুট এ সিঙ্গেল স্পেস বিটুইন কেসের পর একটা স্পেস হবে, অ্যান্ড আই অলসো, এরপর আই হবে। পুট এ সিঙ্গেল স্পেস বিটুইন কোলন অ্যান্ড এক্স, কোলন এবং এক্স এর মাঝখানে একটা স্পেস দিতে হবে আমাদেরকে। আচ্ছা, এটা আমরা যতটুকু বুঝছি। আমরা এই প্রবলেম যেহেতু প্রথম প্রবলেম, তাই এত ভেঙে ভেঙে বুঝতেছি। বাট পরের দিকে আমরা যখন প্র্যাকটিস করতে করতে আমাদেরকে এত ভেঙে বুঝতে হবে, আমরা একবার পড়লে আশা করি বুঝে যেতে পারবো। বিশেষ করে ইনপুট কোন টাইপের ইনপুট হবে, যেমন এখানে ইন্টিজার টাইপ বলি, ইন্টিজার টাইপ, আর কিছু প্রবলেম হতে পারে সেটা ক্যারেক্টার টাইপ, এরকম হতে পারে। এরপর আসছে কনস্ট্রেন্টস, যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কমপ্লেক্সিটির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা জানি যে আমাদের দুই ধরনের কমপ্লেক্সিটি আছে, এক হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। আচ্ছা, এই কমপ্লেক্সিটিটা চেক করার জন্য আমরা এই বিভিন্ন ধরনের রেঞ্জটা আমরা মাথায় রাখতে হবে, যেটা টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি এরর না হয়। আচ্ছা, এখন আশা করি অনেকে কিছু বুঝেন নাই, আমি জানি। আচ্ছা, যখন আমরা একটা প্রবলেম সলভ করতে আসি তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রবলেমটা কীভাবে আসবে। হ্যাঁ, প্রবলেমটা কীভাবে আসবে, কীভাবে সলভ করতে হবে, কারণ এটাই হচ্ছে যে আসল লজিক বিল্ডিংয়ের কাজ, যেটা নিয়ে আমাদের ফোকাস। আমরা সকলে সুডোকোড নিয়ে জানি, যে সবাই বল প্রথমে সুডোকোড বিল্ড করতে হবে। আজকের প্রবলেমটা আমরা সুডোকোড দিয়ে করার চেষ্টা করব। ওকে, সুডোকোড বিল্ড করার চেষ্টা করব। বাট অনেকে এটা করেন না, যারা করেন না ঠিক আছে, বাট আমরা ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে কোনো কোড রান করার সময় প্রথমে আমাদের কী নিতে হবে, ইনপুট নিতে হবে। তাই আমরা প্রথমে ইনপুটটা নিয়ে ফেলি। হ্যাঁ, এখানে যে এক একজন এক ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করছি কোডিং সি, এই জিনিসটা, এই কম্পাইলারটা। তাই মোবাইলটাই দেখাচ্ছি, যাতে অনেকে যে মোবাইল ইউজার আছেন তাদের যে সুবিধা হয়। এবং এছাড়াও অনেকে আপনারা পিসি থেকে বা ল্যাপটপ থেকে আপনারা ভিএস কোড বা কোর্স ব্লকে ইউজ করতে পারেন, বা অন্যান্য
থাকলে অন্যান্য অ্যাপ্লিকেশন থাকলে সফটওয়্যার থাকলে ওগুলো ইউজ করতে পারেন। আমি এখানে মোবাইলটাকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা জানি যে হ্যালো ওয়ার্ল্ড, সরি এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের কোড। আচ্ছা, প্রথমে আমরা হ্যাজ ইনক্লুড stdio.html দিব হেডার ফাইলটা, কারণ এটা আমাদের লাগবে। আচ্ছা, এটা ব্যাপারে আমাদের আশা করি বেশি কিছু না বললে হবে। এখানে আমরা ইন্ট মেন ইউজ করলাম। আচ্ছা, প্রথমে এটুকু হচ্ছে আমাদের কোডের স্ট্রাকচারটা লিখে নিই। আচ্ছা, এরপর আমরা এখানে কোডটা শুরু করবো, বাট কোড শুরু করার আগে আমরা কিছু শুরু কোডটা দেখে নিই। আচ্ছা, আমরা প্রথমে ইনপুট নিব, তাই না? প্রথমে আমার ইনপুট আসবে, কোনো কোডে আমরা প্রথমে ইনপুটটা নিই, তাই ইনপুটটা আসবে, এটা আমরা জানি। ইনপুট নিব, ইনপুট কি নিব? ইনপুট নিব আমরা ধরেন আমার ইচ্ছা মতো নাম দিতে পারবো না, কারণ ওখানে আমাকে লিখিয়ে দিছে যে এক্স নিতে হবে, ইন্টিজার এক্স। বাট কিছু কিছু প্রোগ্রামে এটা চেক করে না, বাট আমরা চেষ্টা করবো যেটা এদের কোয়েশ্চেন অনুযায়ী রাখার জন্য। আমরা রাখলাম এক্স, ইন্টিজার এক্স রাখলাম। এরপর আমার করতে হবে কি, যে ইনপুটটা নেওয়ার পর এটা আগে আমাকে কী করতে হবে, যে চেক করতে হবে যে এটা জিরো কিনা, কারণ জিরো হওয়ার পর এই প্রোগ্রামটা আর রান করবে না, তাই না? এটা আমাকে চেক করতে হবে যে এটা জিরো কিনা। আমি এখানে কমেন্ট ইউজ করতেছি কারণ সুডো করে ক্ষেত্রে আমাদের এত বেশি ডিপে মানে এটা লাগে না, কারণ একটু পরে আমি কেটে ফেলবো। যদি এক্স হয় তাহলে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে, আমি ক্লোজ লিখে দিচ্ছি। আর যদি এক্স না হয় তাহলে প্রিন্ট করবে আমি প্রিন্ট এফ লিখতেছি, প্রিন্ট করবে আমার আই বা আই অ্যান্ড এক্স, আমি এভাবে লিখতেছি। আচ্ছা, এরপর আমাকে আয়ের মানটা বাড়াতে হবে, অ্যান্ড দেন আবার আমাকে টেস্ট কেসটা চালাতে হবে যদি এটা শূন্য না হয়। হ্যাঁ, আমি অ্যাগেইন দিয়ে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখানে যদি আমি খেয়াল করি যে আমার প্রথমে ইনপুট নেওয়ার পর চেক করবে যে এটা কি শূন্য কিনা। শূন্য হলে এটা ক্লোজ হয়ে যাবে। কি ক্লোজ হবে? প্রশ্ন হচ্ছে কি ক্লোজ হবে? অবশ্যই এখানে একটা লুপ আসবে, কারণ আমরা বারবার যদি শূন্য হয় তাহলে লুপটা ক্লোজ হয়ে যাবে। শূন্য না হলে দেন আমরা প্রিন্ট করে আইটা ইনক্রিজ করে দেন আবার চলে যাবো। আইটা ইনক্রিজ হবে কখন? যখন লুপের ক্ষেত্রে। অনেকে এটা ফর লুপে ইউজ করতে পারেন, বাট আমি আরও একটা বেটার সলিউশন দিতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করার চেষ্টা করবো। আমরা অনেকে ফর লুপ ইউজ করতে এতই অভ্যস্ত হয়ে গেছে, ফর লুপ ছাড়া কিছু দেখি না, বাট এটা আমরা হোয়াইল লুপ দিয়ে চেষ্টা করবো। ঠিক আছে, আমাদের সুডো কোড রেডি। এখন আমরা চেষ্টা করি এটা ইমপ্লিমেন্ট করার জন্য। ওকে, প্রথমে আমাকে নিতে হবে ইন্ট আই অ্যান্ড এক্স। আচ্ছা, এক্স। এখন এই প্রক্রিয়াটা হচ্ছে সুডো কোড থেকে আমি কিভাবে কোডে আনবো, এখন আমি যদি খেয়াল করি, আমরা কিন্তু ইনপুট নেওয়ার পরপরই আমরা কন্ডিশনটা চেক করবো হয়েছে নাকি হয় নাই। হ্যাঁ, এখানে যদি আমরা একটু বোঝার সুবিধার্থে এখানে যদি আমরা চেক করি, প্রথমে ইনপুট নেওয়ার পর চেক করি যে হয়েছে, তাই ক্লোজ হয়ে যাবে। কি ক্লোজ হয়ে যাবে? লুপটা ক্লোজ হবে, তাই না? তার মানে এই ইফের আগে আমাকে কোনো একটা লুপ ডিক্লেয়ার করতে হবে। এখন ইফের আগে আমাদের তিনটা কাজ, একটা হচ্ছে ইনপুট নেওয়া, আর একটা হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে ইনপুট নেওয়া, একটা চেক করা। চেক করাটা অবশ্যই লুপের মধ্যে পড়বে। এখন ইনপুটটাকে আমরা লুপের মধ্যে রাখবো নাকি রাখবো না, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু সিম্পল করে বলি যে এখানে আমরা প্রশ্ন হচ্ছে হোয়াইল লুপটা কোথা থেকে শুরু করবো। আমরা যেহেতু ইনপুটটা এখানে যদি আমরা খেয়াল করি, আমরা ইনপুটটা কিন্তু বারবার নিচ্ছি, তার মানে আমাকে বারবার করে ইনপুটটা নিতে হবে। বারবার ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে লুপ ইউজ করতে হবে, সিম্পল কথা। তাই আমাদেরকে লুপটা ইউজ করতে হবে আগে, তার মানে এখানে হবে লুপটা। ওকে, তাহলে এটা আমরা করি। হোয়াইল ইউজ করতেছি, কন্ডিশনটা আমি দিচ্ছি না এখন কন্ডিশনটার জন্য। আচ্ছা, হোয়াইল লুপ কীভাবে কাজ করে আমরা জানি। হোয়াইল লুপ এখানে যে কন্ডিশনটা হবে, কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে মানে কন্ডিশনটা যদি 1 হয়, বাইনারি 1 আউটপুট দেয়, তাহলে কন্ডিশনটা ট্রু হবে। ট্রু হলে দেন এটা লুপে ঢুকবে, আদারওয়াইজ এটা ঢুকবে না। এখন আমি এমন একটা লুপ এখানে কন্ডিশন ইউজ করবো যার ফলে এটা অলওয়েজ ট্রু হবে। কারণ যতক্ষণ জিরো আসবে না ততক্ষণ এটা চলতেই থাকবে, কতক্ষণ পর্যন্ত চলবে এটা আমাদের কোনো লিমিট নাই। তাই আমরা এখানে একটা ইনফিনিটি কন্ডিশন ইউজ করবো, মানে ইনফিনিটি লুপ ইউজ করবি। ইনফিনিটি লুপ ইউজ করার জন্য হোয়াইল লুপ দিয়ে আমরা কীভাবে ইনফিনিটি লুপ ইউজ করতে পারি? কেবলমাত্র একটা 1 দিলে এটা অলওয়েজ ট্রু হবে। হলে অলওয়েজ এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইনপুট ভ্যালু 0 হচ্ছে। ওকে, এবার আমরা ইনপুটটা নিই।
এক্স। ওকে, এম্পারসেন্ট এক্স। এরপর আমরা চেক করব, ইনপুট নেওয়ার পর আমাদের কি ছিল, ইনপুট নেওয়ার পর ছিল আমরা চেক করব, ইফ দিয়ে চেক করব, ইফ দেন যদি জবাব লিখে 0 হয় তাহলে আমরা করবো কি ব্রেক করে দিব, কারণ আমার এটা দরকার নেই। ওকে, আর ব্রেক করে দিব, ব্রেক করে দিলে এর নিচে আসবে না। এখন আমরা এখানে এলস দিয়ে বাকিটা লিখতে পারি, বাট আমি বলবো যে এলস দেওয়া মানে হচ্ছে যে টাইম, আচ্ছা এলস দেওয়া মানে হচ্ছে যে আমার আচ্ছা আমি লিখি আগে, তারপর আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। প্রিন্ট এফ কি প্রিন্ট করব, কেস পার্সেন্ট ডি স্পেস পার্সেন্ট ডি আই কমা এক্স, সরি আইটা ছোট হাতের হবে, কমা এক্স। এরপর আমাকে আইটা ইনক্রিজ করতে হবে অবশ্যই, কারণ যেহেতু আইটা বেড়ে যাচ্ছে আইটা ইনক্রিজিং দিতে হবে। এই আচ্ছা আমি দেখাচ্ছি, এই ইনক্রিজিংটা, ইনক্রিজ আই এটা এখানে দিলাম। এখন এভাবে কোডটা লিখলাম আমরা বিগিনিংয়ে, দেখি কোডটা রান করে কিনা। কোডটা রান করতেছে। আমি প্রথমে একটা ভ্যালু দিই 4, 4 দিলে দেখেন এখানে 4 দিলে কি প্রিন্ট হচ্ছে, এটা কেন প্রিন্ট হচ্ছে, হ্যাঁ 4 এখানে কিন্তু আউটপুট 4 কিন্তু দেখাচ্ছে, বাট আই এর ভ্যালুটা এমন দেখাচ্ছে কেন, কারণ ওকে আমি বের হই, অনেক কথা ধরতে পারছি আই ভ্যালুটা আমি এখানে ইনিশিয়ালাইজ করি নাই। আচ্ছা এখানে ইনিশিয়ালাইজ করতে করবো, এটা আমরা এখান থেকে দেখবো, মানে আই ভ্যালু করতে থেকে শুরু হবে, শুরুটা বলে দেওয়ার কারণ এটা গার্বেজ ভ্যালুটা রিড হয়েছে, আই ভ্যালু এখানে 1 থেকে শুরু হয়েছে, নট 0, তার মানে এখানে আমি আই ইকুয়াল টু 1 দিয়ে দিব। ওকে, এরপর আমি রান করি 4, কেস 4। এরপর আমাকে আবার ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে, আমি এখানে আবার ইনপুট দিলাম 5। বাট আমি যদি একটু খেয়াল করি আমি কি ইনপুটটা এখানে দিব নাকি পরের লাইনে দিব। ওকে, এগুলো কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রেজেন্টেশন এররটা এড়ানোর জন্য। কিভাবে এখানে ইনপুটটা আমরা কীভাবে দিচ্ছি, লাইন বাই লাইন বা স্পেস দিয়ে, অনেক ক্ষেত্রে হয় বা স্পেস দিয়ে দিয়ে আসবে যে 3,5 তারপর পরের লেখা হোক 11,7 এরকম করে আসবে, বাট এখানে আমরা কীভাবে দিচ্ছি ওইটা আমরা একটু খেয়াল রাখতে হবে। তার মানে আমরা এটা কীভাবে সলভ করতে পারি, জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে এখানে আমরা যদি একটা নিউ লাইন অ্যাড করে দিই, নিউ লাইন অ্যাড করে দিলে এটা অটোমেটিক নিউ লাইন চলে যাবে। ওকে 4 5, এখন যদি খেয়াল রাখি, হ্যাঁ 4,5, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই কোডটাকে আমি আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখানে একটু টাইমটা যদি সামান্য মিলিসেকেন্ড কমাতে পারি, যেটা আমার লাভ হবে সেটা হচ্ছে যে আমি এলসটা না দিলেও কিন্তু কোডটা কিন্তু রান করবে। ওকে, আপনারা এটা বুঝলে তো ভালোই, না বুঝলে সমস্যা না, আপনারা এলস দিয়ে করতে পারেন। আচ্ছা 3 দিলে 4 দিলে কেস 5 7 0, সরি 0 দিলে, হ্যাঁ 0 দিলে রিটার্ন কমপ্লিটেড হয়ে গেছে। আচ্ছা এই কোডটা আশা করি সবাই বুঝছেন। আমি এটা এবার এখান থেকে কপি করব, কপি করে এখানে যাব, এখানে গিয়ে এখানে একটু ভালো করে দিকে টাইম লিমিট দিয়ে দিছে 1000 মিলিসেকেন্ড, অ্যান্ড মেমোরি লিমিট দিয়ে দিছে কত 1,31,072 কেবি। আচ্ছা বাকিগুলো সমস্যা নেই, আমরা এটা এখন সাবমিট করব। সাবমিট করার জন্য এটা যারা ইয়াতে করবেন, অ্যান্ড্রয়েডে করবেন, তারা হচ্ছে এখানে উপরে সবার উপর সাবমিট বাটন পাবেন, আর যারা ডেস্কটপে করবেন তারা এই সাইডে করে সাবমিট বাটনটা পাবেন। সাবমিট করার আগে আপনারা খেয়াল রাখবেন যে আপনারা কি এখানে লগিং আছে কিনা এই জায়গাটাতে, দুঃখিত, এখানে লগইন করা আছে কিনা। লগইন করা থাকলে দেন আমরা সাবমিট করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে লগইন করতে বলবে। আচ্ছা আমি সাবমিটে যাই, সাবমিটে গিয়ে আমরা খেয়াল করতে হবে এখানে যেটা আগের ভিডিওতে বলছিল রুদ্র, যে এখানে কম্পাইলারটা খেয়াল রাখতে হবে। এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, বাট কোনটা আপনারা ইউজ করবেন সেটা, যেহেতু আমি সি ল্যাঙ্গুয়েজ করতেছি, সি ল্যাঙ্গুয়েজে সিটা সিলেক্ট করলাম। বাকিগুলো এইগুলো আপনারা না দেখলেও না বুঝলেও হবে আপাতত। আমরা এটা পেস্ট করলাম, পেস্ট করলে সাবমিট দিলাম। সাবমিট করবো এরকম একটা উইন্ডোজ আসবে, ওরা চেক করতেছে, এই সাবমিটেড চেক করতেছে, বাট এখানে রং আনসার আসছে। রং আনসার আসছে কেন, তাই না, এখানে রং আনসার আসলো। ওকে প্রথম এরর আমরা খেয়ে প্রথম একটা পেনাল্টি আমরা খেয়ে গেছি অলরেডি, সেটা হচ্ছে রং অ্যান্সার। ওকে আমরা নতুন একটা টাইপ পাইলাম, সেটা হচ্ছে রং অ্যান্সার। রং অ্যান্সার কেন আসলো এটার জন্য আমি একটু ভালো করে খেয়াল রাখি। আমাকে ফার্স্টে ইনপুট দিচ্ছে 3 5 11 7 8 19 0। আমরা এখানে এটা করি 3 5 11 7 8
19 0 সরি 0 কি রে কোড তো রান হয়েছে বাট ওখানে কেন আনসার দিচ্ছে এটার জন্যই আমি মেনলি এই ভিডিওটা বানানো কেন এখানে কোড রান হবে এখানে কম্পাইলারে কোড রান হবে বাট ওখানে কিন্তু অ্যাকসেপ্ট করবে না কারণ এখানে কিছু প্রেজেন্টেশনের ব্যাপার স্যাপার আছে হ্যাঁ যেহেতু রং আনসার আসতেছে রং আনসারটার মানে হচ্ছে যে আমি এখানে কোডে কিছু ভুল করছি কোডে কী ধরনের ভুল করতে পারি আমি যদি একবার ভালো করে দেখি হ্যাঁ আশা করি এটাই আচ্ছা আচ্ছা ধরেন আমি ভুলটা ফাইন্ড আউট করতে পারি নাই আচ্ছা আমি আরেকবার যদি রান করি ভুলটা ফাইন্ড আউট করতে পারি না আমি যদি রান করি ভিজাজে কোডটা কীভাবে সলভ করে আমি যদি একটু করে বলি ওদের এখানে যদি দেখেন আপনার 0.0 বাই 1.0 ওরা কিছু টেস্ট কেস চালাবে মানে ওরা কিছু ক্রিয়া মানে কিছু টেস্ট চালাবে ওটা হচ্ছে 1 নম্বর টেস্টে আপনার ফল চলে আসছে তার মানে এখানে কিছু একটা সমস্যা আছে হ্যাঁ অবশ্যই সমস্যা আছে আমি জাস্ট এটা বুঝাচ্ছি রং এখানে অনেক ধরনের সমস্যা আছে একটা হচ্ছে রং আনসার একটা হচ্ছে প্রেজেন্টেশন এরর একটা হচ্ছে টাইম লিমিট এক্সিটেড TLE আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেড মানে তো হয়েছে সোনাই সোহাগা আমরা আর কিছু দেখতে হবে না বাট এখানে যেটা এটা আসছে এটা আমরা এখন একটু ভালো করে দেখতে হবে রং আনসার কেন আসলো যদি রং আনসার আছে তখন বারবার করে কোয়েশ্চেনটা পড়বো কোথায় এরর আমরা বুঝতেছি না এটা অনেক বড় একটা সমস্যা এরর খুঁজে পাওয়া আমরা সিএসসি পড়ার আগে অনেকে জানছিলাম যে প্রোগ্রাম লেখা থেকে এরর খুঁজে পাওয়া অনেক কষ্ট ঠিক সেম এখানে এররটা যদি আমি ভালো করে খেয়াল করি আমি যেহেতু এরর পাচ্ছি না আমি লাইন বাই লাইন মিলাবো আউটপুটটা 3 ইনপুট দিব আমাকে কেস আসবে কেস 1 সেমিকোলন 3 আমি 3 ইনপুট দিই ফার্স্টে বাট এই তো এররটা আমি আশা করি পাইছি আপনি যদি এখানে খেয়াল করেন কেস লেখাটাতে সি বড় হাতের আর এখানে সি বড় হাতের বাট এখানে হচ্ছে সি ছোট হাতের তাই না আশা করি এটাই এরর ঠিক আছে না আমি এটা এখন সিটা বড় হাতের দিই আচ্ছা আবার কপি করি যদি আপনারা সহজে করতে পারবেন আমি আমার নিয়মে করতেছি সি সিলেক্ট করা আছে আমরা চেক করবো সি সিলেক্ট করা আছে কিনা হ্যাঁ সি সিলেক্ট করা আছে আচ্ছা ঠিক আছে আমি সাবমিট দিই পেন্ডিং চলতেছে এটার উপর ক্রিয়া এই তো নতুন একটা এরর আসছে এবার প্রেজেন্টেশন এরর মানে কি বলি প্রেজেন্টেশন এরর মানে হচ্ছে রং আনসার মানে হচ্ছে আমার আনসারটা মিলতেছিল না হ্যাঁ এটা স্যার কারণ আমরা জানি বড় হাতে সি এর আজকি ভ্যালু ছোট হাতে সি এর আজকি ভ্যালু সেম না যার ফলে অ্যান্সারটা মিলতেছিল না বাট এখন আনসার মিলতেছে তোমার বাট আসতেছে না বাট প্রেজেন্টেশনটা সুন্দর করে না আশা করি এটা অনেকে ধরতে পারছেন প্রেজেন্টেশনটা কেন এরকম আসতেছে এখানে আমরা যদি খেয়াল করি কেসের পর স্পেস 1 তারপর কোলন এরপর স্পেস আচ্ছা আমরা যদি এইভাবে ডিসিশনে দেখি কেসের পর স্পেস ছিল আমরা স্পেসটা দিই নাই এরপর স্পেস দিয়ে দিয়েছি আমরা এটা ভুল হয়েছে এটা হচ্ছে কোলনের পর স্পেস ছিল ঠিক আছে এখন যদি আমি রান করে টেস্ট করে দেখি 1 দিলে 1 আসতেছে 3 দিই 3 দিলে 3 আসতেছে যেমন 0 দিয়ে দেখি চেক করে দেখি 0 দিলে স্টপ হয় কিনা হ্যাঁ স্টপ হচ্ছে তারপর আমি এই কোডটা রান করি এবার এই কোডটা সাবমিট দিই এটা যদি সাবমিট হয়ে যায় আবার নতুন কোনো এরর আসবে কপি দিলাম সাবমিট দিলাম তারপর পেজ দিয়ে দিলাম হয়ে যাক পেন্ডিং শান্তি অ্যাকসেপ্টেড হওয়া মানে আপনার কোডটা ঠিক আছে ওকে ইউ আর গুড কোডটা সাবমিট বাট আরও একটা এরর আছে যেটা এই কোডের ক্ষেত্রে এটা আসার সম্ভাবনা 0.01% যেটা অনেক চেষ্টা করছে আমি আনা ইনফিনিটি লুপ দিয়ে বাট আসতেছে না তাই আমি তো মুখে বলে দিচ্ছি আশা করি বুঝবেন এররটা হচ্ছে যে টাইম লিমিট এক্সিটেড এটা হচ্ছে TLE যদিও আমি অন্য ইয়ারি দেখা দিতাম বাট না থাক সব কিছু দেখা দিলে তো উচিত হবে না কিছু জিনিস আপনারা নিজের থেকে চেষ্টা করেন জাস্ট আমি কিছু হিন্ট দিয়ে দিই আচ্ছা সিপি ক্লাসে যখন হাসান স্যার যখন আমাদের পড়াচ্ছিল প্রথম ক্লাসে উনি একটা মজার একটা প্রশ্ন বলছিল ম্যাজিক্যাল স্টোরের ঠিক আছে ম্যাজিক্যাল স্টোরের প্রবলেম বলছিল ম্যাজিক্যাল স্টোরের প্রবলেম আসলে হয়েছিল কি যে 3টা চকলেট দিবে 3টা প্যাকেটের বিনিময়ে আমাকে একটা চকলেট দিবে স্যার এটা 2 ধরনের সলভ দিছিল এটাতে আমরা যদি ভালো করে খেয়াল করি যে একটা ছিল যে আপনার উইথাউট ফর লুপ দিয়ে মানে ফর লুপ ছাড়া ডিরেক্ট একটা সূত্র ইউজ করে আরেকটা ছিল যে ফর লুপ দিয়ে বারবার করে চেক করতেছিলাম দুইটাতে কিন্তু আনসার মিলছে বাট কথা হচ্ছে কোনটা আমরা এখন ইউজ করব অনেকে এটা সম্পর্কে জানেন বাট আমিও যারা জানেন না তাদেরকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি TLE সম্পর্কে একটু জানা উচিত TLEটার জন্যই আমার মেনলি এই কনস্ট্রেন্টসটা ইউজ করছি যে আউটপুট 1000 মানে এখানে কত দিছে 10,000 সমান বা 10,000 ছোট হতে পারে এখন যদি আমরা চিন্তা করি দেখি তো একটু যদি আউটপুট যদি ওই ম্যাজিক্যাল প্রবলেমেই আউটপুট যদি আমি 10,000 দিই হ্যাঁ আউটপুট যদি আমরা 10,000 দিতাম তাহলে কি হতো ম্যাজিক্যাল কোড যেটা প্রবলেমটা ছিল আশা করি অনেকে করছেন যদি আমরা যে আউটপুটটা 10,000 দিতাম তাহলে কি হতো
একবার প্রথমে টেস্ট কেসের জন্য চলতো, দ্বিতীয় টেস্ট কেসের জন্য চলতো, তৃতীয় টেস্ট কেসের জন্য চলতো, এবার চলতে সরি আউটপুট বলতেছে, ইনপুট যদি 10,000 দিই, যে এভাবে চলতে চলতে 10,000 পর্যন্ত যেত। কারণ 10,000 পর্যন্ত যেতে যেতে আমার কয়টার কী পরিমাণ টাইম নষ্ট করতে পারে আমরা একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, এখানে কিন্তু টাইম লিমিট আমরা যদি খেয়াল করি, টাইম লিমিট কিন্তু অলরেডি দিয়েই দিছে। এই টাইম লিমিট 100,000 মিলি সেকেন্ড, অ্যান্ড মেমোরি লিমিট দিয়ে দিছে 1,31,32,72 কেবি। এটা এমবি কনভার্ট করে যতটুকু হয় এটা আমি বলতে পারতেছি না, এতটুকু দিয়ে দিছে। বাট যদি ওই কোডটাতেও ঠিক এরকমই টাইম লিমিট দেওয়া থাকবে, কোড ফোর্সেস সরি ভিজাতে, যদি এই টাইম লিমিট দেওয়া থাকতো তখন আমরা যে ফর লুপ ইউজ করতাম, জীবনও এই টাইমের মধ্যে এটা সলভ করতে পারতো যদি আমরা 10,000 ভ্যালু দিতাম। এখন অনেকে মাথায় আসতে পারে যে এখানে 10,000 দিয়ে ওরা তো কম দিতে পারে, না, ওখানে আরও বেশি দিয়ে যায়। এখানে 10,000 দিয়ে ওখানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 কোটি পর্যন্ত দিতে পারে। ওকে, তখন আপনারা কী করবেন? 4 কোটি দিলে অবশ্য ভিন্ন ব্যাপার, তখন ইন্টিজার টাইপের আমরা নিতে হবে, তখন আমাদের লং দিতে হবে। এই ব্যাপারে আশা করি জানেন, বা না জানলে আমরা আস্তে আস্তে জানবো। এটা বলে রাখার কারণ হচ্ছে যে আমার কন্টেস্টে অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা লাগতে পারে, তাই আপনারা খেয়াল রাখবেন আমরা ভ্যালুটা কতটুকু পর্যন্ত নিচ্ছি। হ্যাঁ, ইন্টিজারের একটা লিমিট আছে, ফ্লোটের একটা লিমিট আছে, ইভেন ক্যারেক্টারের একটা লিমিট আছে, কতটুকু কী পরিমাণ রেঞ্জের ডাটাও নিতে পারে, ইভেন লংয়ের লিমিট আছে, লং লিমিট আছে। আচ্ছা, যেটা হবে হোক, ডাবলের লিমিট আছে, যেটা হবে হোক, ওইটা আপনারা কী পরিমাণ বুঝতেছেন এটা কন্টেস্টের মাধ্যমে বোঝা যাবে। না পারলে তো আমরা আসি, যতটুকু সাধ্যমতো চেষ্টা করে যাবো এনি টাইম। আচ্ছা, এখানে টাইম লিমিট উইথাউট ফর লুপ আর উইথাউট ফর লুপ যেটা করছিলাম, যেটা সিঙ্গেল লাইনে ছিল, ওটাতে এত কিছু করার ছিল না, জাস্ট 1,000 ছিল, 1,000 অনুযায়ী ক্যালকুলেশন করে আউটপুট দিয়ে দিবে। ওটা জাস্ট মানে কয়েক ন্যানো সেকেন্ডে করে ফেলছে, ন্যানো সেকেন্ডে কম সময় করে ফেলছে এটা, তাই না? বাট আমরা যদি ফর লুপ দিয়ে করতে দিতাম, 1,000 দিতাম যদি ভ্যালু, তখন এটা লুপ আস্তে 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 অনেক টাইম চলে যেত, তাই না? এই জন্য আমরা করছি কি, টাইম লিমিটটাকে আমরা একটু ভালো করে বুঝি। টাইম লিমিটটা হচ্ছে এই কারণে আসছে যে বারবার যেটা আমরা টাইমটা যাতে না করি, যেটা 100 মিলি সেকেন্ডে বড় হয়ে গেলে, 100 মিলি সেকেন্ড বেশি হয়ে গেলে টাইম লিমিটটা দিবে। টাইম লিমিটটা আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি? টাইম লিমিট অ্যাভয়েড করার জন্য অনেকগুলো টেকনিক আছে, বাট সবগুলো টেকনিকটা বলা যাবে না, কিছু টেকনিক বলে দিই। যে আমরা যে নেস্টেড ফর লুপ ইউজ করি, নেস্টেড ফর লুপটা একটু কম ইউজ করবো। হ্যাঁ, নেস্টেড ফর লুপ কম ইউজ করবো, কারণ নেস্টেড ফর লুপ তো কিছু প্রোগ্রামে লাগেই। এখন নেস্টেড ফর লুপে যে আমরা কি ইউজ করবো, ওইটাই আপনাকে বের করতে হবে। খুঁজে খুঁজতে আশা করি পেয়ে যাবেন। তারপর যেগুলো বড় বড় ক্যালকুলেশন কীভাবে আমরা সিঙ্গেল লাইনে নিয়ে আসতে পারবো, হ্যাঁ, ওইটা আমরা খেয়াল করবো। আর বড় যখন লুপ চলবে, যখন বড় লিমিট দিয়ে, তখন আমরা ফর লুপটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। লুপ মানে হচ্ছে আমরা টাইম কমপ্লিট আসবেই। ওকে, এখন লুপটা কীভাবে অ্যাভয়েড করতে হয়, কীভাবে কী করতে হয়, ওটা সিপিতে ওইটা পড়ানো হবে, অ্যান্ড আমরা ওইটা দিয়ে ফোকাস করবো কীভাবে থিওরি মানে লজিকের মাধ্যমে আমরা টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি এটাকে আমরা এড়াতে পারবো। স্পেস কমপ্লেক্সিটিটা নিয়ে যদি একটু করে বলি, সেটা হচ্ছে আমরা এখানে যদি প্রোগ্রামটা আমরা খেয়াল করি, এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছি, এক হচ্ছে আই, এক হচ্ছে এক্স, আমরা কোনো অ্যাসাইন করিনি। বাট আমি যদি মাল্টিপল ইউজ করতে যাই, তখন অনেক ধরনের ভ্যারিয়েবল আসতে পারে, অনেকগুলো ভ্যারিয়েবল আসতে পারে, প্লাস যদি অ্যারে বা স্ট্রিং নিই, তখন তো কথাই নেই, মানে অনেকগুলো ভ্যারিয়েবল আসবে। এখন এই ভ্যারিয়েবলের একটা লিমিট আছে, কতটুকু পরিমাণ ভ্যারিয়েবল আপনি নিতে পারবেন। হ্যাঁ, কী পরিমাণ স্টোরেজে ভ্যারিয়েবল আপনি নিতে পারবেন, সেটা এখানে দেওয়া আছে, 1,31,000 যেটা হবে, এটা মাথায় রাখতে হবে। আশা করি কন্টেস্টের সব কিছু ভালোভাবে করতে পারবেন। যদি প্রবলেম হয়, হাল ছেড়ে যাওয়া যাবে না, একটা পর একটা ট্রাই করতে হবে। যদি কখনো দেখছেন যে না, রং আনসার আসলে ওই এবং দেখলেন না একটা সামান্য সি এর কারণে আমার রং আনসার আসতেছিল, ঠিক আছে না? এই সিট এইগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। অনেকে লজিক বিল্ডের কারণে কিন্তু রং আনসার আসতে, লজিক রঙের কারণে কিন্তু রং আনসার আসতে পারে, আর লজিক রঙের কারণে রং আনসার আসতে পারে। এখন দেখা যাক কন্টেস্টে কী করা হয়, আর আশা করি সবাই ভালো করবেন, শুভকামনা। আর হাল ছেড়ে দেওয়া যাবে না, আপনি যেটা পারতেছেন না, ঠিক আছে, টাইম দেন, টাইম দেওয়ার পর যদি দেখতেছেন না তাও হচ্ছে না, তাহলে আমরা সেকেন্ডটাতে চলে আসেন। টাইম কিন্তু সীমাবদ্ধ আমাদের, সেকেন্ডটাতে চলে আসেন, সেকেন্ডটা পাচ্ছেন না, এরকম করতে করতে অনেকের হয় যদি আমরা কোনোটাই পাচ্ছি না। কোনোটা না পারলে আপনি করবেন কি, একটা নিয়ে বসেন। দরকার আমি এই কন্টেস্টে যতটা প্রবলেম থাকবে একটাই সলভ করবো, একটাই করবো, একটা যেটা সলভ করবো ভালোভাবে করবো, ওইভাবে করতে হবে। আর অনেকে আছে চ্যাট জিপিটি ইউজার, হ্যাঁ, হোয়াট টু ডু। ওকে, এই চ্যাট জিপিটি ইউজারদের জন্য বলতেছি, আপনারা চ্যাট জিপিটিতে মারবেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। যদি ফ্রিজ না হয়, আমরা একটা কোর্সগুলো জাজ করবো, তাই না? আমরা যে এটা করতেছেন, আমাদের সবগুলো আপনাদের একটা ফাইল চলে আসবে, যে এই ফাইলটা এইভাবে, মানে এই প্রবলেমটা এইভাবে অ্যাপ্রোচ করছে, এইভাবে করছে, আমরা চেক করবো। এবার আমরা চেক করলে বুঝে যাবো কোনটা চ্যাট জিপিটির কোড, কোন নিজে মাথায় কোড। তো মানলাম যে বুঝলাম না, তাও আমরা যে কোডটা ও যে এখান থেকে আসছে, ওটা কেন করছে, ওর থেকে আমরা হয়তো জিজ্ঞেস করতে পারি, যেটা কেন করছো, এটা আমাদেরও বুঝতেছি, আমরা একটু বুঝিয়ে দাও, আমরা অবশ্যই সীমাবদ্ধ থাকতে পারে, তখন হয়তো বুঝাই দিতে পারে। তাই দরকার হলে একটা কোডও সলভ করার দরকার মানে একটা কোডও যদি না পারি সমস্যা নেই, আমরা অ্যাপ্রোচগুলো দেখবো, বারবার বলতেছি আমরা অ্যাপ্রোচগুলো দেখবো। আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই, প্রবলেম কঠিন থাকবে না, প্রবলেম সহজও থাকবে না, তাই এর মাঝামাঝি কিছু থাকবে। আশা করি সবাই বুঝছেন। সবার জন্য শুভকামনা, সবাই সাবধানে থাকবেন। নমস্কার।